আল্লাহ রসুল রহমত মেহেরবানিতে আজকে 8টি দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। অনেক পেপার পত্রিকা এর মধ্যে অনেক রকমের বিদ্বেষ ছড়াচ্ছে, এই জোট ভেঙে যাচ্ছে, এই সর্বনাশ হচ্ছে, অমুকে চলে যাচ্ছে। আসলে কিচ্ছু না, সব ভুয়া। এই সমাজ না ভাঙ্গা পর্যন্ত আজকের শুধু আমরা পার্লামেন্টে নির্বাচনী সমঝোতা করব না, পার্লামেন্টে যেমন সমঝোতা হবে, উপজেলায় সমঝোতা হবে, সিটি কর্পোরেশনের সমঝোতা হবে, ইউনিয়নের চেয়ারম্যান সমঝোতা হবে, ওয়ার্ডের মেম্বার পর্যন্ত আমরা সমঝোতা করব। কোনো জায়গায় জনপ্রতিনিধির নামে কোনো দুর্নীতিবাজ, কোনো চোর জনগণের সম্পদ আত্মসাৎকারী যেন কোথাও বসতে না পারে। এমপি খুব ভালো, উপজেলা চেয়ারম্যান খারাপ, দ্বন্দ্ব বেঁচে যাবে। কি বলেন, ঠিক না? উপজেলা ভালো, ইউনিয়নের চেয়ারম্যান খারাপ না। আমরা যে এই যে নির্বাচনী সমঝোতা করেছি, পার্লামেন্ট থেকে শুরু করে ওয়ার্ডের মেম্বার পর্যন্ত করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, ছাত্র ভাইরা আমার, ছাত্র সমাজ আজকের বিভিন্ন ইউনিভার্সিটিতে এই যে ভূমিধস বিজয় অর্জন করেছে, এ থেকে প্রমাণ হয় এদেশের মানুষ একটা পরিবর্তন চায়। সচেতন ছাত্র সমাজ এদেশে পরিবর্তন চায়। আমরাও চাই একটা ইঙ্গিত দেখা যায় আগামী নির্বাচনে আল্লাহ রসুল রহমত মেহেরবানিতে সারা দেশে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মধ্যে একটা অদম্য আগ্রহ সৃষ্টি হয়েছে। আমরা এইবার ইসলামী দলকে ক্ষমতায় নেব। অনেক কথায় অনেকের মানুষ একটু ভুল বোঝে। আমরা বলবো ইসলামী দলকেই আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় নেব, ইসলামী দল সমূহকে, কোন একক দল না। ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য সলিউশন। এই বার্তাটা আজকের প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে। ইসলামই সর্বোত্তম, ইসলামই সমাধান। সংগ্রামী ভাইরা আমার, অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব রয়েছেন। কোন কারণে, কোন ষড়যন্ত্রে আজকের এই ঐক্য বিনষ্ট করা যাবে না। আজকে যদি আমরা এই ঐক্য বিনষ্ট করি, এর খাসাত কিন্তু আমাদের দিতে হবে। আর যারা এই ঐক্যের বিপক্ষে অবস্থান নেবে, তাহলে জনগণের প্রত্যাশা ভঙ্গ করবেন এবং জনগণের রোষানলে পড়তে হবে। জনগণ এই দেশের অনেক ভালো মানুষ, আমি তাদেরকে সেলুট জানাই। এই জনগণ মুসলিম লীগকে ক্ষমতা বসেছিল, 7 বছরের ব্যবধানে মুসলিম লীগকে মাটির নিচে দাবিয়ে দিয়ে যুক্তভোগকে ক্ষমতা আনলো, যুক্তফ্রন্ট ক্ষমতা আনলো। আবার 7 বছরের মধ্যে আইয়ুব খানের দালালি করার কারণে যুক্তফ্রন্টকে দাবি দিয়ে আওয়ামী লীগকে আনলো, 75 সালে আওয়ামী লীগকে কবর দিয়ে দিল। এরপরে বিএনপি আনলো, বিএনপির পতন হইলো, জাতীয় পার্টি আসলো, জাতীয় পার্টির পতন হইলো, আবার বিএনপি। এভাবে কিন্তু জনগণ যার জনগণের প্রত্যাশাপূর্ণ অঙ্গীকার করে, জনগণ তার পক্ষে সমর্থন জানায়। যখন অঙ্গীকার পালনে ব্যর্থ হয়, তখন কিন্তু তার মাটির নিচে নামিয়ে দেয়। এই জন্য এদের জনগণ ভালো, জনগণকে সেলুট জানাই। আমি পরিষ্কার বলতে চাই, ইসলামী দলগুলি আপনাদের সামনে যে ওয়াদা করেছে, আমরা যদি পূরণ করতে না পারি, বাস্তবায়ন করতে না পারি, আপনারা ঐক্যবদ্ধভাবে আমাদের মাটির নিচে নামিয়ে দিয়েন। এইবার আপনাদের অনুরোধ জানাই, একটিবারের জন্য দেখেন ইসলাম কি জিনিস। আমরা ইসলাম শুধু বললাম, হ্যাঁ, কিন্তু এটা বাস্তবায়ন করতে পারলাম না। ইসলামী আইন ছাড়া, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া বাস্তবায়ন করা যায় না। সংগ্রামী ভাইরা, আমরা আসুন, আজকের শিবিরের ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। তাদের ত্যাগ কোরবানি ইতিহাস আমি জানি। যত ত্যাগ হবে, যত শহীদ হবে, যত রক্ত ঝরবে, ততই বিপ্লবের পথ সহজ হবে। আজকের একদিকে আমরা একটা গর্বিত জাতি, বাংলাদেশ একটি গর্বিত জাতি এই জন্যে যে দেশের 92% মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলে বিশ্বাস করে। 3.5 লক্ষ মসজিদ, 70,000 মাদ্রাসা, 20-22 লক্ষ আলেম ওলামা বাংলাদেশে কয়েকটি ইসলামী বৃহৎ দল রয়েছে যারা ইসলামী হুকুমত কায়েম করতে চায়, একামতে দিন বিজয় কায়েম করতে চায়। এদিক থেকে আমরা গর্বিত। আর একদিকে আমরা অপমানিত এই দিক থেকে, এত আলেম ওলামা, এত পীর মাশায়েখ বুজুর্গ, এত দল, এত মুসলমানের সংখ্যা, কিন্তু এই দেশে ইসলাম আজকের পরাজিত। কেন পরাজিত? এই আমার ছোট্ট একটা বই আছে যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে ইসলামী পরাজিত কেন। এই বিষয়টা আমার মনে হয় আগামী দিনের যারা ভবিষ্যৎ ইসলামী বিপ্লবের অগ্র সৈনিক, ছাত্র শিবিরের কর্মী ভাইদেরকে আমি অনুরোধ করব, আমাদের এই বিষয়টা গবেষণা করা দরকার। কোন সমস্যা আছে আমার দেশে? ইসলামী দলের সমস্যা নাই, মসজিদ মাদ্রাসার সমস্যা নাই, আলেম ওলামার সমস্যা নাই,
সমস্যা কি জন্যে, বাধা কোথায় আমার এই দেশে ইসলাম হুকুমত কায়েমের জন্যে, এই বিষয়টা আত্মপর্যালোচনা করে আত্ম উপলব্ধির সময় এসেছে। সংগ্রামী ভাইরা আমার, আজ দেশ স্বাধীন হয়েছে 54 বছর। 54 বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, অনেক দফার পরিবর্তন হয়েছে, অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, ক্ষমতার অনেক পালা বদল হয়েছে, কিন্তু দেশ জাতি মানবতার কোনো মুক্তি আসে নাই। কেন আসে নাই? দুঃখের সাথে বলতে হয়, স্বাধীনতার 54 বছর ইতিহাস বাংলাদেশকে বিশ্বের দরবারে কলঙ্কিত করার ইতিহাস। বাংলাদেশটা দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বের দরবারে। এসে লজ্জার আর কি থাকে? বাংলাদেশের ইতিহাস এদেশের জনগণের সাথে বারবার প্রতারণা করার ইতিহাস। 54 বছর ইতিহাস ক্ষমতাসীনদের পার্লামেন্টকে একটি দুর্নীতিবাদের ক্লাব করে পরিণত করার ইতিহাস। আজকের দেশের যত বড় নেতা তত বড় চোর, বাস্তব প্রমাণ হয়েছে, পত্রপত্রিকা এসেছে। এরা লজ্জার ঘৃণার যারা শাসন করবেন আর জনগণের টাকা চুরি করবেন, জনগণের টাকা দিয়ে বন্দুক কিনে সেই জনগণের উপরে নিক্ষেপ করে জনগণকে হত্যা করবেন, এইটা এদেশের জনগণ আর মানবে না। তাই আমরা আজকের দেশপ্রেমিক এবং ইসলামী 8টি দল আজকের আমরা নির্বাচনী সমঝোতা করেছি। আগামীতে এই দেশকে বদলে দিতে হবে। এই জাহেলি আদরকে খতম করতে হবে। শুধু জাহেলি ভেদ করে আলো আসলেই হবে না, এই জাহেলি সমাজকে ভাঙতে হবে, ইসলামী সমাজ গড়তে হবে। এর অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করতে হবে ছাত্র শিবির এবং ছাত্র সমাজকে। আজকে 74-এ, আজকে 5ই আগস্টে আজকে কি হয়েছে? দেশে একটা অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানে মানুষ আশা করেছিল যে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, একটা সুষ্ঠু ভোট হবে। আজকে তার কোনো আলামত আমরা দেখতে পাই না। কারণ ডক্টর ইউনূস সাহেব অনেক ভালো মানুষ, অনেকজন বিশ্ব শান্তিতে অনেক নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু ওনার নীতি ভালো না থাকার কারণে উনি যে এত ভালো মানুষ হওয়ার পরেও আজ দেশ জাতি মানবতার কোনো সুফল উনি দেখতে পাচ্ছেন না। আমি এই জন্য পরিষ্কার বলি, আমরা ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। নেতা ভালো নীতি খারাপ, নীতি ভালো নেতা খারাপ নো, এই দুইটা সমন্বয় করতে হবে। নেতা লাগবে ভালো, নীতি লাগবে ভালো। আমি আবারও জানাই, এই জাতিকে ঐক্যবদ্ধ করার কাজে আপনারা ঐক্যবদ্ধ হবেন, আপনারা সংঘবদ্ধ হবেন এবং সুচিন্তিত আপনারা মতামত জাতির সামনে পেশ করবেন, জাতির কাছে একটি সুন্দর মেসেজ পাঠাবেন। তাহলেই কিন্তু আগামী দিনে আমরা এই জাহেলি সমাজ ভাঙতে পারবো, জাহেলি ইসলামী সমাজ গড়তে পারবো।